ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। রোববার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরেলাকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। তামিলনাড়ুর নতুন সরকারের শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, জি অরুণ রাজ, এ সেনগোট্টায়ান, কে প্রভু ও সেলভি এস কীর্তনা। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। এর মধ্য দিয়ে 4 দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে। তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে তামিলনাড়ুর তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে দলের প্রধান থালাপতি বিজয়। সকাল 10টায় চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হয়। সিনেমায় শিশু শিল্পী হিসেবে শুরু করা থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের জীবন সিনেমার মতোই নাটকীয়। বিজয় জন্ম থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন। তার বাবা এ চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় তামিল নির্মাতা। বাবার পরিচালিত 1984 সালের ছবি ভেট্রিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্র অভিষেক ঘটে বিজয়ের। এক সাক্ষাৎকারে চন্দ্রশেখর জানিয়েছিলেন সেই ছবিতে অভিনয়ের জন্য বিজয়কে দেওয়া হয়েছিল মাত্র 500 রুপি। তখন কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই শিশু শিল্পী দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবেন। চন্দ্রশেখর আরো দাবি করেন বহু আগেই তার ছেলে তাকে বলেছিলেন আমি একদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব। বর্তমানে বিজয়ের পারিশ্রমিক নিয়ে পুরো ভারতীয় চলচ্চিত্র জগতেই আলোচনা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে তার শেষ ছবি হিসেবে প্রচারিত জন নায়গনের জন্য তিনি প্রায় 220 কোটি রুপি নিয়েছেন, অর্থাৎ 500 টাকা থেকে 220 কোটি। পারিশ্রমিকের এই বৃদ্ধি প্রায় 4 কোটি 40 লাখ শতাংশের বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন উত্থান খুব কম অভিনেতার ক্ষেত্রে দেখা যায়। 1990-এর দশকে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়লেও বিজয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 2004 সালের ব্লকবাস্টার ঘিল্লি। ছবিটি তাকে সাধারণ দর্শকের কাছে মাস হিরো হিসেবে প্রতিষ্ঠা করে। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি। এর মধ্যে রয়েছে কোকিরি, কাভালান, নানবান, থুকাক্কি, মার্সেল, সরকার ও বিগিল। ভারতের অন্য তারকারা যখন প্যান ইন্ডিয়া ছবির দিকে ঝুঁকেছেন, বিজয় তখনও মূলত তামিল ছবিতে অভিনয় করে গেছেন। তবু তার জনপ্রিয়তা কমেনি একটু। লিও বিশ্বজুড়ে 600 কোটির বেশি আয় করেছিল। এরপর দ্য গ্রেটেস্ট অফ অল টাইমও বিশ্বব্যাপী 400 কোটির বেশি ব্যবসা করে। এই পরিসংখ্যানই প্রমাণ করে বিজয়ের দর্শক টানার ক্ষমতা কতটা বিশাল। ক্যারিয়ারের একেবারে শীর্ষ সময়ে দাঁড়িয়ে বিজয় ঘোষণা দেন তিনি রাজনীতিতে পূর্ণ সময় দিতে সিনেমা থেকে সরে যাবেন। সে কারণেই জন নায়গনকে তার শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। ভক্তদের কাছে বিষয়টি আবেগঘন হয়ে উঠেছে, কারণ দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে তামিল সিনেমার অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শোনা যাচ্ছে আগামী 22শে জুন বিজয়ের জন্মদিনে মুক্তি পাবে জন নায়গন।